শিয়া সম্প্রদায়ের পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর যানজট নিরসনে কাজ করছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবছর তাজিয়া মিছিলে নিষিদ্ধ করা হয়েছিল ধারালো অস্ত্র। তবে সড়কে যানজট কম থাকায় খুশি তাজিয়া মিছিলে অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা। আমি প্রতি বছরই তাজিয়া মিছিল দেখতে আসি, সেই হিসেবে আমি বলবো অন্যান্য বারের তুলনায় এবার ট্রাফিক জ্যামের প্রবলেমটা আমি কম দেখতে পাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গতবার তো জাম ছিল প্রচণ্ড, আমরা ঠিক মতন যেতে পারি নাই জামের জন্য। আর এই বছর তো তুলনায় কোনো জামই পাইতেছি না, এত সুন্দরভাবে যে আমরা রোড দিয়ে চলাফেরা করতে পারতেছি মিছিল লিয়া, এরা আমরা অনেক ধন্য সৌভাগ্য আমাদের জন্য। এটা প্রশাসন ভাইদেরকে আরও বলবো যে সামনে যেন এরা যেন আরও সুন্দরভাবে আমাদের জন্য এরকম সহযোগিতা ঘাট দিতে পারে, তে আমরা সুন্দরভাবে এটা পালন করতে পারবো। পবিত্র আশুরা উপলক্ষে বিকল্প সড়কের ব্যবহার ও নির্দেশনা আগেই জানিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ট্রাফিক বিভাগ। সরেজমিনে নিরাপত্তা তদারকি করছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক। আজকে আমরা বিভিন্ন পয়েন্টে আমরা অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি এবং আমাদের ট্রাফিকের সাথে সাথে আমার ক্রাইম ইউনিটের যেসব ফোর্স আছে, অতিরিক্ত আমরা ফোর্স যেসব জায়গায় লাগানো দরকার সেগুলি লাগিয়েছি। সেই সাথে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আছেন আমাদের সাথে, তাদের সাথে আমাদের সমন্বয় আছে। আর আজকে আপনারা জানেন এই 3 দিন ছুটিতে ঢাকা শহরে একটু চাপ কম আছে। আমাদের মনে হয় যে আমাদের কোনো সমস্যা হবে না এই তাজিয়া মিছিল যাওয়া আসার পথে। সকালে ঐতিহাসিক হোসেনি দালান থেকে বের হয় শোক মিছিল। দীর্ঘ এই মিছিল পুরান ঢাকা থেকে শুরু হয়ে শেষ হয় ধানমন্ডির জিগাতলায়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশের পাশাপাশি যানজটমুক্ত একটি ছুটির দিন পেয়ে প্রশংসিত হয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগের এই উদ্যোগ।